আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা প্রতিদিন কম্পিউটারে কাজ করতে করতে অনেকগুলো ফাইল এরকম টেম্পোরারি ফাইল জমা হয়। এগুলো মুছে দিলে আপনার এরকম কম্পিউটার স্পিড আসবে। এখানে প্রথমে আসবো আমরা লিখব রান। রান লেখার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে দেখবেন %TEMP%। হ্যাঁ, এটা লেখার পরে এখানে %TEMP% এটা লিখি ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল আসছে। কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে তারপর রাইট মাউস ক্লিক করে এরকম ডিলিট করে দিবেন। দিয়ে কন্টিনিউ দিবেন। এই ফাইলগুলা টেম্পোরারি ফাইলগুলা এরকম মুছে যাবে। এরকম মুছতেছে। তাহলে আমরা রান লিখলাম, রানের পরে %TEMP% দিয়ে দিচ্ছি। এরপরে ট্রাই রান দিবেন, যদি আর না হয় এগুলো আর মুছবে না। স্ক্রিন এটা বের হয়ে গেলাম আমরা, ঠিক আছে? এই আরগুলো মুছবে না। তারপরে আরো কমান্ড আছে এখানে রান করবে মতো। রান এন্টার এন্টার দিয়ে এরপর কি করবো, দিলাম। এখানে দেখেন অনেকগুলো টেম্পোরারি ফাইল আসছে। কন্ট্রোল এ, তারপরে ডিলিট। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপরে ডিলিট দিব। ডিলিট। এখন টেম্পোরারি ফাইলগুলো মুছতেছে। এরপরে আর মুছবে না, এগুলো থাকবে বললো এটা। তাহলে একটা দুইটা কমান্ড লিখবো। এরপরে আবার লিখবো রান। রান লিখি। এবার লিখবো কি ইনফো, INF। এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল আসছে। এরপরে কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে সিলেক্ট করলাম, তারপর ডিলিট। ডিলিট হইতেছে। এবার ফাইলগুলো মুছে দিয়ে আমরা কম্পিউটারে স্পিড চলে আসবে। এগুলো দৈনন্দিন আমরা কাজ করতে করতে কি হয়েছে, এই ফাইলগুলো টেম্পোরারি ফাইলগুলো জমা হয়েছে। দেখেন অনেকগুলো ফাইল জমা হয়েছে। আবার দেখে আরো ডিলিট করা যাবে কিনা। এই ডিলিট হইতেছে। দেখেন এগুলো সব সেগুলো জমা হইতেছে। তাহলে তিনটা সিস্টেম করে আবার দেখি। আর রান লিখলাম। এন্টার দিব।
পেজগুলো, ইনফোগুলো, টাইমগুলো, ফার্স্ট টাইম গুলো। আর একটা হলো আছে রিসেন্ট, RECENT, রিসেন্ট দিয়ে দেওয়ার পর অনেকগুলো এরকম ফাইল জমা হবে। এগুলো সব টেম্পোরারি ফাইল, এগুলো মুছলে কোনো সমস্যা হবে না। কম্পিউটার স্পিড পাবে। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলে এরপর ডিলিট তাহলে সবগুলো ফাইল আমরা কি করলাম, টেম্পোরারি ফাইল মুছে দিলাম। এরপরে প্রতি সপ্তাহে একবার করে ফাইল বানাবেন। এগুলো সব রিসাইকেল বিনে আছে, রিসাইকেল বিনে আসে এন্ট্রি দিবেন। যেমন কতগুলো ফাইল কন্টিনিউ দিবেন, দেখেন এই যে 2224টা ফাইল। এবার টেম্পোরারি ফাইল মুছে দিলে আপনার পিসি কিভাবে স্পিড বাড়বে। প্রতি সপ্তাহে এই টেম্পোরারি ফাইলগুলো মুছে দিবেন, দিলে এরকম হবে। আমি আবারও বলি, এখানে সার্চ করে রান লিখবেন। রান লিখে কি লিখবেন, রিসেন্ট, রিফ্রেশ, ইনফো, টাইম, ফার্স্ট টাইম, এগুলো দিয়ে এখানে ওকে দিলে ফাইলগুলো আসবে। তারপর এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন কিবোর্ড থেকে, তারপর এখান দিয়ে ডিলিট করে দিবেন। ঠিক আছে, এগুলো এখন রিসাইকেল বিনে আছে, মুছে দিতে হবে। তারপরে এখন আমার মেশিনটার স্পিড কত এরকম আছে, এখানে ট্রি লিখবেন, ট্রি লিখে ওকে দিবেন। ওকে দেওয়ার দেখছেন স্পিড বাইস, মানে প্রতিদিন জাঙ্ক ফাইল, টেম্পোরারি ফাইলের কথা থাকবে। এরপরে যখন ওকে দিবেন, ওকে স্ক্রিনে আসছে, আমার পিসিটা স্পিড বাইস। এইভাবে দৈনন্দিন জীবনে যখন আমরা কম্পিউটারে কাজ করবো, আমরা কি করবো, এরকম ফাইলগুলো টেম্পোরারি মুছে দিব, দিলে ইনশাল্লাহ স্পিড আসবে। তাই এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ হুকুম মানবো না, বছর 5 ওয়াক্ত নামাজ পড়বো। দুনিয়ার কাজের সাথে সাথে আমাদের আখেরাতে তৈরি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ